অলরেডি বাবাজিরা চলে এসেছে, দেখে নাও। এটা কি ঠাকুর হচ্ছে দাদা? এই আশ্রমগুলো তোমরা থাকতে পারো, প্লাস এখানে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি রয়েছে। এইদিকেও প্রচুর আশ্রম তৈরি হচ্ছে। এই রয়েছে জয়দেবের মন্দির। মকর সংক্রান্তির দিনে যখন গঙ্গা দেবীর সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হলেন, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলার অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আরও একবার আমি যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। যারা মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্নানের জন্য আসবে জয়দেব কেন্দুলি মেলা, তারা কোথায় থাকবে এই ভিডিওতে আমি বলবো। তোমরা কোথায় থাকবে এবং কিভাবে আসবে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। জয়দেব কেন্দুলি মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাবো এই ভিডিওতে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর জয়দেবের রাস্তায়। এখন আমরা যাব জয়দেব মেলা। চলো। যারা দুর্গাপুর দিক থেকে আসবে তাদের জন্য কিন্তু এইখানে রয়েছে পার্কিং, দেখে নাও। আর একটু আগে গেলে আমরা দেখতে পাবো অজয় নদ, আর এই রয়েছে পার্কিং, দেখে নাও। এই জায়গাটা কিন্তু বিশাল বড় পার্কিং রয়েছে। 14 তারিখ থেকে কিন্তু এই পার্কিং শুরু হয়ে যাবে অলরেডি, কারণ 14 তারিখ রাত্রে কিন্তু অনেকে এখানে চলে আসে পূর্ণ স্নানের জন্য। দেখে নাও বিশাল পার্কিং কিন্তু এখানে অলরেডি তৈরি করা হচ্ছে। এবার আমি তোমাদের নিয়ে যাবো জয়দেব মেলাতে। দেখে নাও অলরেডি মেলার প্রস্তুতি চলছে, তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখে নাও দোকানগুলো অলরেডি বসে গেছে। এই চলে এলাম অজয় নদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি অজয় নদের সামনে। দেখে নাও এই হচ্ছে অজয় নদ। এই রাস্তায় কিন্তু প্রচুর মূর্তি বানানো হয়, তোমরা হয়তো সবাই দেখেছো। মা কালী থেকে শুরু করে অনেক মূর্তি বানানো হয়। এই রয়েছে অজয় নদ। আর এখানে কিন্তু মকর সংক্রান্তির দিনে প্রচুর মানুষের সমাগম হবে এখানে। দেখে নাও অলরেডি বাবাজিরা চলে এসেছে, দেখে নাও। আর এই জায়গায় কিন্তু প্রচুর মূর্তি বানানোর কাজ চলছে, দেখে নাও। অনেক মূর্তি রয়েছে। আর এখানে একটা মা কালীর মূর্তি রয়েছে, দেখে নাও। এখানে আরো একটা মা কালীর মূর্তি রয়েছে। আর এখানে একটা ঠাকুর রঙের কাজ চলছে। এটা কি ঠাকুর হচ্ছে দাদা? জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী, দেখে নাও রঙের কাজ চলছে। আর এটা কৃষ্ণ ঠাকুর হচ্ছে। আর এইটা পদ্মা। এখানে 3টে ঠাকুরের কাজ চলছে, দেখে নাও। আরো আগে অনেক ঠাকুর রয়েছে। মেলার সময় কিন্তু এই রাস্তাতে পা রাখার জায়গা হয় না, এত পরিমাণে ভিড় হয়। মাকালী ঠাকুর তো রাক্ষসকালী। এখানে এক ভাই একটা রাক্ষসকালী বানিয়েছে, দেখে নাও। রং হবে না এটা? কখন হবে? কালকে হবে। বাহ, খুব সুন্দর। আর এখানে রয়েছে মা কালী ঠাকুরের, দেখে নাও আরো মূর্তি। এইখানেও রয়েছে, অনেক রয়েছে, দেখে নাও। কোনটা রাক্ষসকালী? এইটা? এটা রাক্ষসকালী। আর এইটা মা কালী। আমি এখন দুর্গাপুর সাইড থেকে চলে এলাম জয়দেবের মেলার সাইডে। আর এই মেলার সাইডে কিন্তু যেভাবে কিন্তু ওই সাইড দেখতে পেয়েছিলে যে মূর্তি বানিয়েছে প্রচুর, এখানেও কিন্তু সেমভাবে ঠাকুরের প্রচুর মূর্তি বানানোর কাজ চলছে। দাদা এটা কি ঠাকুর? জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী। তোমাদের আমি প্রচুর ঠাকুরের মূর্তি দেখালাম যেগুলো বানানোর কাজ চলছে জয়দেব কেন্দুলি মেলাতে, হয়তো তোমরা সবাই জানো। এবার আমি তোমাদের দেখাবো এখানে যে মেলার প্রস্তুতিগুলো চলছে, এবং আমি তোমাদের বললাম যারা 14 তারিখে আসবে এই পূর্ণ স্নানের জন্য তারা থাকবে কোথায়, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে। আর অলরেডি মেলা এখানে বসে গেছে, দেখে নাও। তোমাদের কাছে গিয়ে দেখাবো। আশ্রমগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ এখন থেকেই অনেক মানুষজন আসতে শুরু করে দিয়েছে এই জয়দেব কেন্দুলি মেলাতে। দেখে নাও প্রচুর আশ্রম তৈরি হয়ে গেছে অলরেডি। আর এই সাইডে কিন্তু মেলা বসে গেছে, দেখে নাও। তোমাদের আমি নিয়ে যাবো ওই সাইডে, তার আগে আমি তোমাদের এই আশ্রমগুলো একটু ঘুরে দেখিয়ে দিই। এই জয়দেব মেলা যারা দুর্গাপুর সাইড থেকে আসছো তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কারণ এখানে প্রচুর বাস রয়েছে দুর্গাপুরে। এই সাইডে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে। এই আশ্রমগুলো তৈরি হয়ে গেছে, এখন থেকে কিন্তু অনেকেই চলে এসেছে এই জয়দেব কেন্দুলি মেলা পূর্ণ স্নানের জন্য, দেখে নাও। তাছাড়া এইদিকে রয়েছে আরও আশ্রম। আমি কিন্তু আমার এই পেছনের সাইডটা আর গেলাম না, প্রচুর আশ্রম রয়েছে, তোমাদের কিন্তু থাকার কোনো রকম প্রবলেম হবে না। চলে যাচ্ছে মন্দিরের দিকে।
আর এই দিকটা তোমাদের আমি ঘুরে দেখালাম। আর এই দিকেও আরও আশ্রম রয়েছে, তাছাড়া এই সাইডে কিন্তু মেলা রয়েছে। আমি তোমাদের এই সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই, তারপর আমি মেলা সাইডে নিয়ে যাব, তারপর আমি তোমাদের নিয়ে যাব মন্দিরে। সেমভাবে কিন্তু এই দিকেও প্রচুর আশ্রম তৈরি হচ্ছে। এই দেখে নাও, এই আশ্রমগুলো তোমরা থাকতে পারো, দেখে নাও লাইন বা লাইন প্রচুর আশ্রম রয়েছে দুটো সাইডে সেমভাবে। এই সাইডেও তোমাদের আশ্রমগুলো আমি ঘুরে দেখালাম। আর তোমাদের বলে রাখি, এই আশ্রমগুলো তোমরা থাকতে পারো, প্লাস এখানে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি রয়েছে, তোমরা এখানে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে যে একটা দাদা ছিল, ওই দাদাকেই জিজ্ঞাসা করলাম। আর আমাদের এখান থেকে কিন্তু অনেকেই আছে এখানে, ওরাও বলেছিল যে এখানে খাওয়া দাওয়া ফ্রি থাকে এবং এখানে কিন্তু থাকাটাও ফ্রি। চলে এলাম মেলার সাইডে, দেখে নাও ওই সাইডে ছিল আশ্রম আর এই সাইডে রয়েছে মেলা। আর এখানে রয়েছে পুলিশের একটা ক্যাম্প তৈরি হচ্ছে অলরেডি। এখন আমরা চলে এলাম মেলার সাইডে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এবং এখানে কেনাকাটা করতে পারো। সেই জায়গায় আমরা এখন চলে এসেছি, তোমাদের দেখালাম যেগুলো আশ্রমগুলো ছিল, আশ্রমের সাইডটা ঘুরে দেখালাম। ওখানে কিন্তু প্রচুর আশ্রম, যেভাবে কিন্তু আশ্রম রয়েছে সেভাবে কিন্তু এখানে মেলাটাও পড়েছে। দেখে নাও প্রচুর কিন্তু দোকান বসেছে, প্রচুর দোকানপাট। যেই সাইডে চোখ যাবে সেই সাইডটাই কিন্তু এখানে দোকানপাটে ভর্তি। এখানে দোকানগুলো অলরেডি বানানোর কাজ চলছে। আমি তোমাদের মেলার সাইডটাও ঘুরে দেখালাম। আর মেলাটা কিন্তু এত বড় যে পুরোটা দেখানো সম্ভব হবে না। পেছনে আমার রাইডসগুলো রয়েছে, যেমন নাগরদোলা থেকে শুরু করে যে সমস্ত বাচ্চাদের রাইডস হয় সেগুলো কিন্তু রয়েছে। আর বাকি এদিকে দোকানপাট কিন্তু অলরেডি বসে গেছে। তোমাদের বললাম এখানে থাকা খাওয়া সমস্ত কিছু এগুলো ফ্রি রয়েছে, আশ্রমে তোমরা থাকতে পারো। হ্যাঁ, নিজেদেরকে কিন্তু যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেগুলো কিন্তু নিজেদেরকে নিয়ে আসতে হবে। বাকি ঠান্ডা তো প্রচুর পড়েছে। এবার আমি তোমাদের নিয়ে যাব মন্দিরে, মন্দির দর্শন করাবো এবং মন্দিরে কী হিস্টোরি রয়েছে সেটাও তোমাদের জানাবো। এবার আমরা মন্দিরের সাইডে যাব, দেখে নাও এই রাস্তা রয়েছে মন্দিরে যাওয়ার। আর এইখানে রয়েছে পুলিশ প্রশাসনের টেন্ট, এই জায়গাতেও তোমরা থাকতে পারো, এখানেও কিন্তু অনেকেই থেকে থাকে। আর আগে রয়েছে মন্দির। আর রাস্তাতে কিন্তু এখন জল দেওয়া হয়েছে, কারণ প্রচুর ধুলো উঠছে, প্রচুর। এটা হচ্ছে জয়দেবের মন্দির, দেখে নাও অনেক প্রাচীন মন্দির কিন্তু। আর এই মেলার সময় কিন্তু স্পেশালভাবে এখানে কিন্তু প্রসাদের দোকান বসে, দেখে নাও এটা কিন্তু মেলার সময় দেখতে পাবে, তাছাড়া কিন্তু খুব কমেই দেখতে পাওয়া যায়। চলো এবার তোমাদের আমি মন্দিরের ভেতরে নিয়ে যাই। এখানে ক্রিসমাস হয়েছে, দেখে নাও এই রয়েছে জয়দেবের মন্দির। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। মকর সংক্রান্তির দিনে যখন গঙ্গা দেবীর সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হলেন, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন। সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন। আর এই মেলা কতদিন কি থাকবে? মেলা হচ্ছে আমাদের যা জয়দেব বসিয়ে গেছেন 15, 16, 17, অর্থাৎ পৌষ সংক্রান্তি। পুণ্যস্নানটা কখন কি হচ্ছে? পুণ্যস্নান হচ্ছে 14 তারিখে। তোমাদের আমি জয়দেবের যে মন্দির রয়েছে এই মন্দির তোমাদের দর্শন করালাম এবং এখানে কি হিস্টোরি রয়েছে সেটাও কিন্তু এখানে যে পুরোহিত মশাই রয়েছে উনি কিন্তু বললেন। বাইরে দেখে নাও কৃষ্ণ ঠাকুর সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের বলেছিলাম যে এখানে তোমরা থাকবে কোথায়, যারা 14 তারিখে রাত্রেবেলা আসবে মকর সংক্রান্তির দিনে যারা পুণ্যস্নানের জন্য, তারা থাকবে কোথায়। আর এখানে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে, তোমাদের আমি দেখালাম যে আশ্রমগুলো তোমরা কিন্তু থাকতে পারো এবং কিন্তু এখানে ফ্রি খাবার রয়েছে। তোমরা খুব সহজে কিন্তু 14 তারিখ আসতে পারো রাত্রেবেলা এবং 15 তারিখ রয়েছে পুণ্যস্নান মকর সংক্রান্তির দিনে। তোমরা অতি অবশ্যই ভিজিট করো জয়দেব মেলা। মেলাও দেখিয়ে দিলাম, মেলা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর মেলার দিনে অতি অবশ্যই কিন্তু জয়দেব কেন্দুলি মেলার ভিডিও থাকবে।